আজকে সবগুলো নয়নতারা গাছই পিঞ্চিং করে দিয়েছি, মানে হচ্ছে মাথা থেকে নিয়ে যে নতুন পাতাগুলো গজাচ্ছে সেগুলো কেটে দিয়েছি, আর ফুলগুলো সহই কেটেছি, কারণ এটা আরও বেশি ঝোপালো হবে, ডালপালা গজাবে, সেজন্য হচ্ছে আমি এই কাজটা করলাম, যাতে গাছগুলো প্রত্যেকটা নয়নতারা গাছই ঝোপালো হয়। আর ফুলগুলো তো একদম ফেলে দিতে ইচ্ছে হচ্ছিল না, তাই ফুলগুলো সংরক্ষণ করব, পানিতে ভিজিয়ে রাখবো। এত সুন্দর লাগছে ফুলগুলো, আর রোদের আলোয় বেশি ঝলমল করছে। আর এইবারে যে ফুলগুলো হয়েছে সেটা গতবারের তুলনায় অনেক বেশি বড় সাইজের হয়েছে। ফুলগুলো দেখেন কতটা বড় হয়েছে, চমৎকার লাগছে ফুলগুলো। পরবর্তীতে এই ফুলগুলো হচ্ছে আমি পানিতে দিয়ে রেখেছিলাম, এবং পানিতে দেওয়ার কারণে পরের দিন সকালে উঠে দেখলাম যে যেগুলো কলি ছিল সেই কলিগুলো আবার ফুটে উঠেছে। আর অবশ্যই নয়নতারা ফুলের গাছ হোক বা যে কোনো ফুলের গাছ যদি ঝোপালো করতে চান, পিঞ্চিং করাটা মাস্ট, এটা করতেই হবে।